সুপার শট উমা, সুপার শট। আরে হ্যাঁ বলুন। আলিয়া ম্যাডাম, সরি, আপনার কথা অনুযায়ী কাজটা করা আমার পক্ষে সম্ভব হবে না। হোয়াট? গুড শট। হ্যাঁ এবার আপনি বলুন, কি বলবেন? আলিয়া, উমার খেলা দেখেছেন? এই মেয়ের কি টেনাসিটি, কি টেকনিক! কোনো স্পোর্টস জার্নালিস্ট ওকে নিয়ে খারাপ কথা লিখতেই পারবে না। আর তারপর যদি আমি লিখি তাহলে ভাববে পেড রিভিউ এই ম্যাচের। সরি আলিয়া, আমার পক্ষে। কি হয়েছে রুদ্র? সেটা তো তুমি বলবে। খেলার মাঝখানে হঠাৎ উঠে চলে এলে কি ব্যাপার? কি হয়েছে? এভরিথিং অলরাইট? তুমি খেলা দেখবে না? আরে কিচ্ছু হয়নি, কি হবে? আচ্ছা রুদ্র, তুমি আমাকে নিয়ে এত টেনশন করছো কেন? আসলে ওই ন্যাশনাল টিমের ব্যাপারে একটা ডিসিশন নেওয়ার জন্য ফোন এসেছিল, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, আর কিছু না। আচ্ছা উমা এখনো খেলছে? খেলছে মানে একেবারে দাপিয়ে খেলছে, যাকে বলে পিটিয়ে ছাতু করে দিচ্ছে। তুমি দেখবে না? চলো। হ্যাঁ চলো 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 চলো। क्या बात उमा! उमा उमा उमा! কোথায় গেছিস তোরা? বস। সুপার শট উমা। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। তোমার মেয়ে হারেনি বাবা, সে দেখিয়ে দিয়েছে তার প্রতি তোমার বিশ্বাস মিথ্যে ছিল না, মিথ্যে ছিল না।
উমা ফোকাস, ফোকাস উমা ফোকাস। সেঞ্চুরি! দাপটের সঙ্গে ব্যাটিং করে উমা আচার্য তার প্রথম শতরান সম্পূর্ণ করলো। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। স্বপ্নের টানে ছুটে যায় উমা। কিরে, খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে না। তুই উমাকে বড্ড ভালোবাসিস, তাই না? বড্ড। যে নর্থ রিজিওনাল টিম প্রথমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, এখন তারা বিশাল রানের পাহাড় বানিয়ে ফেলেছে। এখন তাদের সংগ্রহ 233 রান এবং উমা আচার্যের অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে নর্থ রিজিওনাল টিম তাদের জেতার দিকে এক পা এগিয়ে রাখলো। আলিয়া ম্যাডাম, সরি, আপনার কথা অনুযায়ী কাজটা করা আমার পক্ষে সম্ভব হবে না। আলিয়া, উমার খেলা দেখেছেন? এই মেয়ের কি টেনাসিটি, কি টেকনিক! কোনো স্পোর্টস জার্নালিস্ট ওকে নিয়ে খারাপ কথা লিখতেই পারবে না। No, 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 not again, not again. আবার তুমি আমার পাতা সব ফাঁদ কেটে বেরিয়ে গেলে উমা। আবার আমি তোমাকে হারাতে চাই, আমি নিজে হেরে গেলাম।
তোমার এই জয় দেখে না আমার সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে, আমার সারা শরীরে আগুন জ্বলছে। না, কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। রুদ্রকেও এখনই আসতে হলো। উমার জয়ের পেছনেই যে আমার এই রাগ, তা খুনাক করেও টের পেতে দেওয়া যাবে না রুদ্রকে, কিছুতেই না। তুমি কি হয়েছে আলিয়া? তুমি সব ফেলে দিচ্ছ কেন? হোয়াট হ্যাপেন? টেল মি, কি হয়েছে? কাম ডাউন। রুদ্র, আসলে আসলে রুদ্র, আমার না প্রচন্ড মাথাটা ব্যথা করছে, জানো তো। মানে আমি মাইগ্রেনের পেনটা একদম সহ্য করতে পারি না, তাই জন্য ইস ইস এই জিনিসগুলো আমি ফেলে দিলাম। আমি আলিয়া তুমি এগুলো ছাড়ো। আলিয়া লিসেন টু মি। আলিয়া লিসেন টু মি। তুমি কেন এগুলো নিয়ে পড়ে আছো? এগুলোতে কিচ্ছু এসে যায় না। অনলি ইউ আর ইম্পর্টেন্ট টু মি। তোমার মাথা ব্যথা করছে কেন? আচ্ছা তুমি তো শোবে, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। তোমার ভালো? না 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 রুদ্র, আমি ঠিক আছি, আমি এখন আগের থেকে অনেকটা বেটার আছি। আচ্ছা রুদ্র, তুমি কিছু বলবে? বলো। হ্যাঁ মানে বলবো বলেই তো এসেছিলাম। আমি তোমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলতাম, কারণ অভিতারা তো এক্ষুনি বৌদিকে নিয়ে চলে আসবে। বাট আলিয়া, থ্যাংক ইউ। তোমার জন্য আজকে এত ভালো একটা ইনিংস আমার দেখা হলো। আমি তো যেতেই চাইছিলাম। আরে উমা বৌদি যে এত ভালো খেলে আমি তো জানতামই না। কি দারুণ খেললো বৌদি। তাহলে এই খুশিতে বাড়িতে একটা সেলিব্রেশন তো হবে, কি বলো? নিশ্চয়ই। যাক, এত ভালো পারফরমেন্সের পরে আমার মনে হয় ওর ইন্ডিয়া টিমে সিলেকশন আর কেউ আটকাতে পারবে না। ঠিক তোমার কথা মতো আলিয়া, তোমার কথা মতো এখন আচার্য বাড়ির দুই যা একসাথে এক মাঠে দেশের হয়ে খেলবে। আমার যে কি গর্ব হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না আলিয়া। আই এম সো এক্সাইটেড। বাট তুমি কি এখন নিচে যেতে পারবে? হ্যাঁ, আমি একটু পরে আসছি, আমি ফ্রেশ হয়ে আসি, কেমন? তুমি যাও না, তুমি যাও। আসলে রুদ্র, ওই সারাদিন রোদের মধ্যে ছিলাম তো, সেই জন্যই হয়তো মাথাটা একটু ব্যথা করছে। আমি ফ্রেশ হলেই আমি ঠিক হয়ে যাব, তুমি যাও। ঠিক তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিছু প্রবলেম হবে না? না না না, তুমি যাও যাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। একদম। আর কতদিন উমা, আর কতদিন তুমি নিজেকে বাঁচাতে পারবে? আমি প্রত্যেকটা পদে পদে তোমার জন্য বিপদ সাজিয়ে রাখবো। একদিন না একদিন তো তোমাকে সেই বিপদে পা দিতেই হবে। আর সেদিন তুমি এমন মুখ থুবড়ে পড়বে, উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাও থাকবে না তোমার। আর যেই উমা আচার্যকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, কাল তোমাকে কেউ মনেও রাখবে না উমা। ইয়েস, আমি তোমাকে ওয়ান ম্যাচ ওয়ান্ডার প্লেয়ার হিসেবে চিহ্নিত করে তবেই ছাড়বো। ইটস মাই প্রমিস। Three cheers for Uma! Hip hip hooray! 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 Three cheers for Uma! Hip hip Bolo, hooray! bolo! Three cheers for Ba, bolo! Three cheers for Uma! Hooray! আয় 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 উমা, আয় আয়। তুই তো সবাইকে একেবারে অবাক করে দিয়েছিস রে। কি খেলা খেলেছিস, হ্যাঁ? এখনো চোখ জুড়িয়ে আছে একেবারে। সবই তোমাদের আশীর্বাদ দাদু। শুধু আমাদের আশীর্বাদ নয় রে উমা, তোর ক্ষমতা প্রতিভা সেটাই তো বড় কথা। সত্যি উমা, তুই যা করছিলি না, আরে তুই মাঠে খেলছিস আর আমরা এখানে হই হই করছি।
কাকিয়া একদম ঠিক কথা বলেছে বৌদি। তুমি আজকে যা খেললে না, যাকে বলে একদম ফাটিয়ে দিয়েছো। আলিয়া তোমাদের সবাইকে নিয়ে গিয়েছিল খেলা দেখতে, তোমার খেলা দেখে তুমি পুরো স্টান্ড হয়ে গেছি বৌদি, আউটস্ট্যান্ডিং। ইনফ্যাক্ট আমি আলিয়াকে এটাও বলছিলাম যে এর পরে তোমার ন্যাশনাল টিমে সিলেকশন কেউ আটকাতে পারবে না। কংগ্রাচুলেশনস, সো প্রাউড অফ ইউ। আমিও নিশ্চিত আমার এক নাত বউ ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়েছে, আর অন্যজন সেই টিমের সেরা ব্যাটসম্যান হতে যাচ্ছে। সবই তো হলো, মানে আলিয়া ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো, উমার যে পারফরমেন্স, উমা ন্যাশনাল টিমের চান্স পাবেই পাবে। আচ্ছা এবার বলো তো পার্টিটা কবে হবে? ঠিক বলেছিস দিদি ভাই। আচ্ছা তোমরা বলো আমাদের পার্টিটা কবে হবে? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই সত্যি অভি, এবার পার্টিটা নিয়ে একটু ভাব। হ্যাঁ, কতগুলো সেলিব্রেশন বাকি আছে বলতো? এই রুদ্র আলিয়ার বিয়ে, তারপরে উমার এত ভালো খেলা, আলিয়ার ক্যাপ্টেন হওয়া, এগুলো সব কি হবে বলতো? পার্টিটা নিয়ে একটু ভাব, তাই না বলো দিদি ভাই? তাই তো, আমি খুব খুশি হয়েছি। উমার স্বপ্ন সফল হবে, এর থেকে আনন্দ আমাদের আর কি আছে বল ছোট? উমা, তুই খুশি তো? কিন্তু তোকে আরো অনেক বড় জায়গায় যেতে হবে, এটা মনে রাখিস। এসব বললে হবে না বম্মা, তুমি আগে বলো পার্টির মেনুতে কি কি হবে। আমার কিন্তু মাটন চাই। হ্যাঁ, আমি আগের থেকেই বলে দিচ্ছি। দেখো, যে যায় নিজের তালে, পার্টি মানেই ও সব সময় খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কি শুধু তোমার মেয়েই করতে চায় নাকি? হ্যাঁ, আর কেউ চায় না? এ বাড়িতে কেউ চায় না খাওয়া দাওয়া করতে, ভালো করে পার্টি? আমি বলছি আমি জমিয়ে খাওয়া দাওয়া করতে চাই, পার্টি করতে চাই। হ্যাঁ, করো করো করো। হ্যাঁ, করো 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 মানে তুমি তো করবে, মানে তুমি তো অ্যারেঞ্জ করবে। মানে তোমার এই এজে ছোটকার যা এজ, তাতেও ছোটকার এত এনার্জি, তো এই এনার্জি নিয়ে ছোটকার একটা পার্টি অ্যারেঞ্জ করবে। তাই বুঝি? আমি একা একা সব ব্যবস্থা করবো, সব অ্যারেঞ্জ করবো আমি একা একা। না উমা, তোরা দুটো কি করবে? আমরা নাচবো। এদিকে জানিস, আজ বাবার কথা খুব মনে পড়ছে রে উমা। বাবা যদি আজকে তোর খেলাটা দেখতো না, তাহলে নিশ্চয়ই হাসতে হাসতে আনন্দে কেঁদে ফেলতো। মানুষটা তো কম সহ্য করেনি, কত মানুষের কত কথা শুনেছে শুধুমাত্র তোকে ক্রিকেট খেলাবে বলে। বাবা সবসময় বলতো, আমার উমা দেশের হয়ে খেলবে। আমি যখন রাস্তা দিয়ে যাব তখন আমাকে দেখিয়ে বলবে, ওই দেখো উমার বাবা যাচ্ছে। জানেন বড়মা, এক একটা দিন আমাদের বাড়িতে এমনও গেছে যে আমরা বাড়ির সবাই মাত্র 2টো ডিম ভাগ করে খেয়েছি, কিন্তু সেই অভাবেও আমার বাবা উমার জন্য দুধ আনতে ভুলতো না। বাবা বলতো, ও খেলবে, ওর গায়ে জোর থাকা দরকার, ওর পুষ্টির দরকার। আর এই উমা তার সমস্ত খাবার ছোট বোনকে একটা আম্মিকে খাইয়ে দিত। তাদের পেট পড়তো না তো। আমার এই বোনটা অনেক কষ্ট করেছে বড় মা, তারপর আজকে গিয়ে এই জায়গা পেয়েছে। আমার বাবার আশীর্বাদ আমাদের বাবা চেয়েছিল না, আজকে বাবা থাকলে
আনন্দটা অন্যরকম হতো, বলো তো না? আমার আর সহ্য হচ্ছে না এই আধিক্যতা। সুনন্দ দাসকে নিয়ে এত কথা কেন হচ্ছে? উমা আসলো তো আসলো, এই বাড়ির বউ হয়ে আসলো। এত বড় একটা সত্যি, এত বড় একটা রহস্য কিভাবে চেপে রাখবো সেটাই বুঝতে পারছি না। পারবে না, পারবে না, তোমরা এত পাপ কিছুতেই চাপা দিয়ে রাখতে পারবে না। তোমাদের পেতেই হবে, শাস্তি তোমাদের পেতেই হবে। সমর সেনকে কোনোভাবেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না। লোকটা কোনোভাবে পালানোর চেষ্টা করবে না তো? না না, খামোখা ভয় পাচ্ছি। পালানোর কোনো স্কোপই নেই। যেভাবে ওকে হাত পা বেঁধে বসিয়ে রেখে এসেছি